আল্লাহ পাক বলেন জালেমদের এই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। কেন জানো? কারণ যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তুমি এই জালেমকে হয় আমার ভেতরে দাবিয়ে দাও, নাই তুমি তুলে নাও। এখন নিকৃষ্ট জিনিস এই জুলুম, অথচ সবচাইতে বেশি চলেছে বাংলাদেশে 15.5 বছর। এ পর্যন্ত ছিল আল্লাহ পাক দিয়েছিলেন জালেমদের জন্য। আপনি ধানমন্ডির, আমি একদম বাস্তব বলছি, ধানমন্ডির ওই বাড়িটা আপনি শুধু দেখতে যাবেন আয়াতের সাথে মিলিয়ে, যে দেখেন ওটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। গণ টয়লেট একবার 5-6 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি, জালেমদের এখান থেকেই দুর্বিসন্ধি হতো। কাকে সকালে ধরিয়ে দেবেন, কার নামে মিথ্যা মামলা দেবেন, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করবেন, কাকে গুম করবেন, খুন করবেন, আয়না ঘরে রাখবেন, সব ওখান থেকে আসতো। কথা বলেন না কেন? এমনি অত বড় দামি জায়গাটা আল্লাহ এভাবে করে দিল। এরকম দামি জায়গা আমি আর একটা পেয়েছিলাম কাবার পাশে, আবু জেহেলের বাড়ি। আমি কাবা শরীফ তাওয়াফ করে উপরে গেলাম, যে দেখি পেটে ব্যথা করে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাআল, ভাই এদিকে আসেন। কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? এখানে কোনো ফার্মেসি আছে আশপাশে? আমারে বলছে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এই যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করি দেখি পেটের ব্যথা আমার ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চায়, হামজা এত কষ্ট করে 6000 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই বাংলাদেশেও যারা জুলুম করেছে জনগণের উপরে, তাদের বাড়ি ঘর আল্লাহ ঠিক জনগণের জন্য জাতীয় টয়লেটই বানিয়ে দেবেন। এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের। পরেরটা বলবো না, আবার নিজের গায়ে লাগবে না তো। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এখানে, বিসমিল্লাহির রহমানির রহিম। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর, কালিয়াকৈর থানার অন্তর্গত
কালিয়াকর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ আব্দুর রহমান তারা মিয়া, প্রধান অতিথি শ্রম বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক মাজলুম জননেতা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিন, এখানে কথা বলা যাবে না, চুপ করেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। এমনিতে রাত হয়ে গেছে, আমি জামে পড়েছিলাম, আর একটা অনুষ্ঠান ছিল, সেগুলো শেষ করে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বড় ভাই ছিলেন আমার সাথে আজকে, আপনাদের আশুলিয়া সাভারের কৃতি সন্তান, ওনার সাথে অনুষ্ঠানটা শেষ করে আসতে দেরি হয়ে গেছে। আর রাস্তায় জাম, এখানে আমি 9টায় ওঠার কথা, 1-1.5 ঘন্টা আপনারা যে ধৈর্য সহ্য নিয়ে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা ফল যেন পরিপূর্ণ দান করেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কালিয়াকরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় শুকরিয়া কার? যে অবস্থায় ছিলাম, উনি 100টা মামলা ফেস করেছে, চিন্তা করতে পারেন। আমার সাথে এই 3 বছর অন্ধ প্রকোষ্ঠে আমি যে কারাগারে কাটিয়ে আসলাম, আমার মাত্র 2টা মামলা ছিল, তাই আমার মাজা বাঁকা হয়ে যাচ্ছে, আর ওনার 100টা। আমি একজনকে পেয়েছিলাম বিএনপির বড়গোনায় বাড়ি, উনি বলছিল ভাই আমার মামলা 313টা। আর একজনকে পেয়েছিলাম তার মামলা 556টা। মনে মনে ভাবতাম ওনাদের কথা শুনেছি, আল্লাহ এ কবে জামিন নেবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে। কি করেছিল বলেন তো জালেমরা? জুলুমের একেবারে সর্বশেষ সীমানা, সে পর্যন্ত ওরা চলে গেছে। আমার মনে হয় এর পরে আর কোনো সীমানা ছিল না, এই জন্যে আল্লাহ ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 44 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ওরা যখন ভুলে গেল আমি আল্লাহর নিয়ামতের কথাগুলো, আমি তাদেরকে যে বিশাল নিয়ামত দিয়েছিলাম, এ ক্ষমতা, এটা কিন্তু নিয়ামত। এটা কি? এই যে স্বাস্থ্য ভালো থাকা, সুস্থ থাকা, এইটাও নিয়ামত। কি কথা বলে না কেন? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ, সন্তান সন্ততি, জমি জায়গা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, এগুলো সব নিয়ামত। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে মানুষ যখন আমাকে ভুলে যায়, তখন আমি একটা কাজ করি, ঢিল দেই। আবওয়াবা কুল্লি শাইইন, যত দরজা আছে তার জন্যে কল্যাণের, ও চর্ম চোখে মনে করে এর ভেতরে কল্যাণ আছে, এই জন্য যত দরজা আছে সবগুলো আমি আল্লাহ ওর জন্য খুলে দেই। ও চর্ম চোখে কল্যাণ দেখতে পাই। ব্রিজ থেকে টাকা কালেকশন করা, বাজার থেকে টাকা কালেকশন করা, বিভিন্ন তালিকা করে করে টাকা কালেকশন করা, এরকম বহু জায়গা ওর জন্য আমি আল্লাহ খুলে দেই। এই দেশে 15.5 বছর এটা চলেছে। আপনি তাকান, যতগুলো জায়গা ছিল সব জালেমরা দখল করে রেখেছিল। ফাতাহ না, এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি খুলে দিয়েছি তাদের জন্য আবওয়াবা, বাবের বহুবচন আবওয়াব, কুল্লি শাইইন, যত দরজা ছিল।
এই জন্য অনেকে দেখলাম কেউ যেন গান বেজেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। এভাবে যখন মাল কামাতে ব্যস্ত ছিল ওরা, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ বলেন, হঠাৎ করে আমি যখন দেখলাম যে তারা তাদের দানকৃত বস্তু পেয়ে আনন্দে আছে। এই শব্দগুলো বোঝেন, উতু আখাযনাহুম বাগতাতান, তাদেরকে আমি যা দান করেছিলাম এই দানকৃত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা হয়ে মেতে আছে, তাদের প্রতি যে দায়িত্ব ছিল ওইটা যখন ভুলে গেছে। আমি আল্লাহ কি করলাম নিজে জানো, ভালো করে মনে করেন আল্লাহ নিজে করছেন। এখন যদি মনে করেন হুজুর এই আয়াত কখন নাযিল হয়েছে, ১৫০০ বছর আগে, অথচ মিলে যাচ্ছে এখন। আয়াতটা নাযিল হওয়ার ১৫০০ বছর আগে, অথচ ১৫.৫ বছরে অনেকের জীবনের সাথে দেখছি মিলে যাচ্ছে। আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম। এটা বাংলার জনগণ শুধু ধরেনি, আল্লাহ নিজেও ধরেছেন। এই কারণে দেখেন 5 মিনিট সময় চেয়েছিল, তাও দেয়নি। কেন? ওই যে আয়াতে আছে বাগতাতান, আকস্মিক ভাবে আল্লাহ ধরেছে। 5 মিনিট বলেছিল জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য লিখবো, আল্লাহ বলেন না, তাও হবে না। এতটুকু না, বাড়ির খাবার রান্না করা ছিল দুপুরের, তাও আল্লাহ জালেমকে খেতে দেয়নি। এতটুকু শেষ করেছেন আল্লাহ, ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন যখনই ধরেছি তখন সে হতাশ হয়ে গেছে। শুধু সে না, মুবলিসুন বহু বচন, তার অনুসারী যত আছে। আপনি তাকান সারা দেশের দিকে অবস্থা কিন্তু একই। এই আয়াতের তাফসীর আপনি আর একটা আয়াতে পাবেন, যেহেতু এখানে অনেক আলেম বসে আছে। আমি আজকে তাফসীর করব কোরআন বিল কোরআন, এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে। এটা সূরা নমলে পাবেন 20 নাম্বার পারা, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠান 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। যারা এখানে আলেম আছে, গ্রামার বোঝে, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। কে বলছেন? আল্লাহ বলছেন এই সেই ঘরগুলো, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের পর থেকে সারা দেশে তাকান, জালেমদের বাড়ি ঘর যা ছিল সব মাটির সাথে মিশে গেছে। আপনাদের গাজীপুরে আমি জানি না, আমার কুষ্টিয়া হানিফের বাড়ি দেখতে যান, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এখন খুলেছে কে? আল্লাহ পাক বলেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এটা সূরা আনামের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পুরাটা কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আলেম না, আন্দাজে কথা বলেন কেন? কতিয়া এটা মফুল, এই কতিয়া এটা মসুল, এর ফাইল জানা নেই। সারা দেশে 630টা থানা আছে, কম বেশি আমি যেখানে যাই দেখি জালেমদের কোনো অস্তিত্ব এখন আর নেই। এখন তাদের বাড়িঘর প্রতিষ্ঠান, এই যে জুলুমের এই জায়গাগুলো আল্লাহ সব গড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন জনশূন্য করে দিলাম, খাবিয়াতান। কে করেছে জানা নেই, কর্তা ফাইল কে, কর্তাকে কেউ জানে না। হানিফের বাড়ি যে এত বিশাল বাড়ি, তার ভাইয়েরটা 8 তালা, তারটা 3 তালা, এত মজবুত করে বানিয়েছিল, একেবারে কনক্রিটের ঢালাই দিয়ে পাতাল থেকে তুলে এনেছে মনে হচ্ছে। অথচ যে দেখেন পুরাটা মাটির সাথে মিশে এখন গণ টয়লেট হয়ে গেছে।
এটা ভেঙেছে কে কেউ জানে না। আপনি যে মামলা দেবেন কার নামে কেউ জানে না। আল্লাহ পাক বলেন জালেমদের এই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। কেন জানো? কারণ যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তুমি এই জালেমকে হয় আমার ভেতরে দাবিয়ে দাও, নাই তুমি তুলে নাও। এখন নিকৃষ্ট জিনিস এই জুলুম, অথচ সবচাইতে বেশি চলেছে বাংলাদেশে 15.5 বছর। এ পর্যন্ত ছিল আল্লাহ পাক দিয়েছিলেন জালেমদের জন্য। আপনি ধানমন্ডির, আমি একদম বাস্তব বলছি, ধানমন্ডির ওই বাড়িটা আপনি শুধু দেখতে যাবেন আয়াতের সাথে মিলিয়ে, যে দেখেন ওটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। গণ টয়লেট একবারে 5-6 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি, জালেমদের এখান থেকেই দুর্বিসন্ধি হতো। কাকে সকালে ধরিয়ে দেবেন, কার নামে মিথ্যা মামলা দেবেন, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করবেন, কাকে গুম করবেন, খুন করবেন, আয়না ঘরে রাখবেন, সব ওখান থেকে আসতো। কথা বলেন না কেন? এমনি অত বড় দামি জায়গাটা আল্লাহ এভাবে করে দিল। এরকম দামি জায়গা আমি আর একটা পেয়েছিলাম কাবার পাশে, আবু জেহেলের বাড়ি। আমি কাবা শরীফ তাওয়াফ করে উপরে গেলাম, যে দেখি পেটে ব্যথা করে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাআল, ভাই এদিকে আসেন। কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? এখানে কোনো ফার্মেসি আছে আশপাশে? আমারে বলছে, ইয়া হাজি উল হুজ্জা তাইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এই যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করি দেখি পেটের ব্যথা আমার ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাই, হামজা এত কষ্ট করে 6000 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই বাংলাদেশেও যারা জুলুম করেছে জনগণের উপরে, তাদের বাড়ি ঘর আল্লাহ ঠিক জনগণের জন্য জাতীয় টয়লেটই বানিয়ে দেবেন। এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের। পরেরটা বলবো না, আবার নিজের গায়ে লাগবে না তো। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, এখানে তাকিদ দিয়েছেন, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে মানুষগুলো জ্ঞানী নিজেকে দাবি করে তাদের জন্যে। তারা আমরা একেবারে পাগল ছাগল না, আমাদের অন্তত জ্ঞান যেহেতু আছে, আমাদের শিক্ষা নেওয়া লাগবে। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, তাও কে কেটেছে জানা নেই। আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জনগণের উপরে জুলুম করবেন না। যদি কেউ সামনে বসে জুলুম করে, 5 বছর পরেও তাদের বাড়ি আল্লাহ কিন্তু শ্মশান বানিয়ে দিতে পারে। এই জন্য আমরা সাবধান। আমার ভাইরা, আজকের এই মাহফিলটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, হাযা এইটা, বায়ানুন বর্ণনা বক্তব্য, লিন্নাস মানুষের জন্যে। কোন মানুষ? জীবিত মানুষ। কোন মানুষ? এখানে আল্লাহ লাম শব্দ দিয়েছেন। যারা আরবি বোঝে দেখবেন লাম শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। এর অন্যতম অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে। অথচ 15.5 বছরে আমরা দেখেছি জীবিত মানুষদেরকে কোরআনে কারিম শোনানো কত কঠিন ছিল।
কথা বলে না কেন? 14 জায়গায় পারমিশনের সিস্টেম করে দিয়েছিল। একবারে বলতে পারে না 96% মুসলমানের দেশে যে কোরআন আমরা শুনতে দেব না, বলতে দেব না, তাহলে পরে হিতে বিপরীত হয়ে যাবে। জাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। একজনকে নাকি দেখতাম, সে বউ খুব কিলাতো। বউ একদিন বলছে, তুমি যে জোরে থাপ্পড় আমারে লাগাও, এত জোরে কিল মারো, আমার কি রাখবা না? ও বলছে, কিলের ওজন দেখে টের পাও না? কোরআন শরীফ শুনতে দেব না, বলতে দেব না, এই কথা বলে নাই। এমন সিস্টেম চালু করেছিল যে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে। 13 জায়গায় আপনি নিতে পেরেছিলেন, 14 নাম্বার জায়গায় যে যদি আপনি বলেন যে অ ক ম, ওনার কাছে যে বলবে না, হবে না, ওরস দেন। আমি নিজে দেখেছি এই কালিয়া করে যিনি দায়িত্বে ছিলেন, অ ক ম, বাকিটা আমি জানি না। একজন আমাকে বলছে যে অ ক ম মানে অকর্মা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঠক্কু। আসলে একটা অকর্মা। আপনি বলেন, আপনাদের এখানে দাঁড়িয়ে আমি এমনি বলছি না, আসলে একটা অকর্মা। মুক্তিযোদ্ধার তালিকা করেছে, জামাত ইসলামের মাত্র নাম দিয়েছে 37 জন, আর আওয়ামী লীগের নাম দিয়েছে 1060 জন। ওটা অকর্মা না? আপনি যদি অকর্মা না হবে তো কিসের তালিকা বানালেন? তারপরেও 11 জন তারা মরে গেছে, 2 জন এখনো জেলে আছে, 13 জন, আর বাকিগুলো কনে কনে পালিয়ে আছে। আর আপনি এমন তালিকা করলেন, নিজের দলের নাম দেয় মানুষ, এত পাগল। এই জন্য এরকম অকর্মাকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। এরকম ভালো মানুষ দেখে দায়িত্ব দেওয়ার দরকার ছিল, যে অন্তত বিএনপির 10,000 নাম তালিকা করে দিত। কথা বলে না কেন? আওয়ামী লীগের কত 2 জন, তাও সন্দেহজন। কথা বলছে না? আমার ভাইরা, যে 14 জায়গায় পারমিশনের যে সিস্টেম আপনি করেছিলেন, আমার আল্লাহ কিন্তু একেবারে সরাসরি দেখিয়েছেন। 1500 বছর আগে কোরআন প্রসারে বাধা দিত আবু জেহেল, আর 1500 বছরে আমরা পরে দেখলাম 90 আবু জেহেলরা বাধা দিয়েছে। এই জন্য আমরা এটা শুধুমাত্র জীবিত মানুষদেরকে শোনাতে চাই। আজকের যারা আয়োজক, আপনি জিজ্ঞাসা করেন তো, ওনারা মরা মানুষকে শোনাবে বলে আয়োজন করেছে? বলুন। অথচ এ দেশের সিস্টেমই ছিল এইটা, যে মানুষ মরে গেছে, কোরআন পড়েন, অসুবিধা নেই। যে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওনো, ওসি, মেম্বার, চেয়ারম্যান, মেয়র যারা বাধা দিত, আপনি দেখতেন ওই নেতার, ওই দায়িত্বশীলের বাবা মরে যাক, আমারে ডাক দিয়ে বলতো, হুজুর কোরআন পড়ে দিন। আরে ভাই, আপনার বাপ তো মরে গেছে, এখন পড়ে করবো কি? ও যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ হইতো। কথা বলে না কেন? আজকে আমরা শোনাতে চাই এ কোরআনকে, মরা মানুষকে না জীবিত মানুষকে? আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে 15টা শিক্ষা আমরা বের করব কোরআন দিয়ে। 6টা জিনিসের প্রতি আল্লাহ বলেন, আমি তামাম দুনিয়ার মানুষের ভেতরে আসক্তি তৈরি করে দিয়েছি, আর এই আসক্তিগুলো যদি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করে জীবন চালাতে পারে, 3টা পুরস্কার আমি তার জন্য ঘোষণা দিয়েছি। যাদের জন্য 3টা পুরস্কার দিলাম, তাদেরকে এই পৃথিবীর জমিনে 6টা গুণ অর্জন করা লাগবে মরণের আগে। 6টা 12টা, আর এদিকে 3টা, কত হয়? বলেন বলেন। আমরা তাফসীর মাহফিলে তাফসীর আকারে এই 15টা পয়েন্টের উপরে কোরআন আর হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের উপদেশ কাদের জন্য? আল্লাহ বলেন, হুদান ওয়া মাউইযাতান, পথ দেখাবে, উপদেশ গ্রহণ করতে পারবে এখান থেকে লিল মুত্তাকিন, যে মানুষগুলো সতর্ক, ভদ্রলোক, মুত্তাকি। আমরা মুত্তাকি মনে করি এরকম বিশাল জুব্বা গায়ে দিয়ে, এরকম পাগড়ি একটা মাথায় দিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু আল্লাহ আখিরাত নিয়ে আছে, এরকম মানুষকে আমরা মুত্তাকি মনে করি না। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সচেতন। কি বলেন তো? আরো জোরে বলেন। 2 নম্বরে মুত্তাকি মানে যোগ্য। মুত্তাকি মানে কি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে।
আর 1628টা চেয়ার ছিল বাংলাদেশে। যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ওই জায়গায় যেতে পারে নাই, যদিও অনেক চেয়ারে যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল, কিন্তু মানুষগুলোর সৎ ছিল না। এই কারণে দেশটার 12টা বেজেছে। আমি আজকে সারা দিন বিআরটি অফিসে ছিলাম। কাওয়া কাকুজে এখান থেকে কত টাকা মারিং কাটিং করেছে, ওখানে অফিসাররা বলছিল আজকে যে ও মানুষ না, ওরে যদি 100 বার জবাই করা হয় তারপরও আমার গায়ে ছাল মেটবে না। যেখানে 51 লাখ টাকা উনি হিসাব দিলেন, একটা প্রকল্প, একটা কাজ আছে যে এই কাজটা 51 লাখ টাকা হলে হয়, সেখানে ও 267 কোটি টাকা ওই জায়গা থেকে মারিং কাটিং করেছে। 51 থেকে যদি 267 কোটি টাকা মারিং কাটিং হয়, ভালো ভালো তাহলে বড় বড় প্রজেক্ট যেখানে বলেন মেগা প্রকল্প নাম দিয়ে মেগা ডাকাতি হয়নি। ওরা পদ্মা সেতু বানিয়ে বিশাল নাম করে, 32,000 কোটি টাকা খরচ ওইটা, অথচ এক দরবেশ 36,000 কোটি টাকা চুরি করেছে। তারপরেও যারা বানিয়েছে এখন তারা প্রমাণ করছে যে এই ব্রিজ বানাতে 32,000 কোটি না, 32,000 কোটি হলে এরকম 4টা ব্রিজ বানানো যায়। এই 15.5 বছরে প্রতি বছরে ওরা 42,000 কোটি টাকা শুধু পাচার করেছে। কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া, কিন্তু আল্লাহ ধরেছে ওইভাবে থাকতে দেয় না কাউকে। আমি এই যে মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, বেগম পাড়া না, এখানে সাহেব পাড়া বানিয়েছে শয়তানরা, কিন্তু থাকতে পারে না। আমি যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে 2 জন চা খাচ্ছে। কি গো, এখানে হুজুর আগেই পালিয়েছে। কেন সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এখানেও আছে, ও ঘর তালা লাগানো, ওখানে যদি আমাদের দেখতে পাই পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন? অবৈধ টাকাগুলো পাচার করে। এদেশে এখন যারা বিশেষজ্ঞ, আমি কয়েকদিন আগে একজনের সাথে যাচ্ছিলাম মৌলভীবাজারে, পাইলট, হেলিকপ্টারের পাইলট আমারে বারবার বলছিল, হুজুর এই যে নিচে তাকান, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে বহু মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছিল, কিন্তু জালেমরা টাকাগুলো সব বাইরে পাচার করে দিয়েছে। ওরা যদি টাকা বাইরে পাচার না করে শুধু এই দেশে কর্মসংস্থান তৈরি করত, 36 লাখ যুবক এখন বেকার, এরা বাইরে যে পায়খানা সাফ করে, রাস্তা পরিষ্কার করে, করা লাগতো না, এদেশে সম্মানজনক কর্মজীবন নিয়ে বেঁচে থাকতে পারতো। কোনদিন এদেরকে ক্ষমতা থেকে লামা রাখতো না। 36 লাখ যুবক তাদের কর্মসংস্থান পেয়ে যেত, তাও হালাল ভাবে। ও শয়তানরা টাকা পাচার করে খেতেও পারে না, এখন আর দেশেও আসতে পারে না। কি করলেন আপনি? এজন্য কোরআনের আজকের এই 15টা পয়েন্ট আমি মনে করব যারা সচেতন এখানে আছেন, যারা যোগ্য এবং যারা সৎ হতে চান, তাদের জন্য আল্লাহ যেন আমি সহ প্রত্যেককে সহজভাবে বুঝে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন। সব কিছু বাদ দিয়ে আমরা সরাসরি কোরআনে প্রবেশ করছি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। প্রথম শব্দ এটা। সূরার নাম সূরা আলে ইমরান। কি বললাম? 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, এখান থেকে আরম্ভ করছি তাফসীর আকারে। 14 নম্বর আয়াত, 14, 15, 16, 17 এই 4টা আয়াতের উপরে কথা বলবো। থাকবেন আপনারা ইনশাআল্লাহ? অন্তত 40-45 মিনিট সময় আমাকে দেন, আমি সামারাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। সহজ সরল ভাবে আপনাদেরকে বোঝানোর তৌফিক আল্লাহ আমাকে এখনই দান করে। গাজীপুরবাসী আলে ইমরান, আলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত। ইমরান মানে ইমরানের, তাহলে আলুন মানে সম্মানিত বংশ, ইমরান মানে ইমরান। এসা হযরতে মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম, হযরতে মূসা নবীর বাবার নাম, 2 জনের নাম ইমরান ছিলেন।
পৃথিবীতে এই দুইটা সম্মানিত বংশের নামে আল্লাহ সূরা দিয়েছেন। তাই বলে সূরা আলে ইমরানের ভেতরে শুধু এই দুই বংশের আলোচনাই নেই, আরো অনেক আলোচনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত বংশ হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ দরকার, তার ভেতরে সূরা আলে ইমরানে হযরতে ঈসা রূহুল্লাহ, তার নানা ইমরান, হযরতে মূসা কালিমুল্লাহ, তার বাবা ইমরান, এই দুইজনের নাম সম্মানিত বংশ বলে আল্লাহ আলে ইমরান বা আলু ইমরান দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, দুনিয়ার ভেতরে সব বংশকে আল্লাহ সম্মান দেয় না, সবার কদর আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরের ভেতরে বসিয়ে দেয় না। এই এদিকে তাকান, এখানে কি এত গ্যাঞ্জাম হয় কেন? আপনারা শুনতে এসেছেন না গল্প করবেন? একটু চুপ করেন। মুরব্বী একটু পিছিয়ে নেন তো, এটা একটু পিছিয়ে দিন তো, হালকা পিছিয়ে দেন, হালকা। হ্যাঁ হ্যাঁ, বস বস, ঠিক আছে। কোরআনে কারীম শোনার কিছু আদব আল্লাহ দিয়েছেন। এক নম্বরে ফাস্তামিউ লাহু, দুই নম্বরে ওয়ানসিতু, মনোযোগ সহকারে শুনতে হয়। দুই নম্বরে চুপ থাকা লাগে। আর আপনি যদি গল্প করেন, আমি গতানুগতিক কথা বলি না, আমি তাফসীর আকারে কথা বলতে হলে শিক্ষা বের করি। তো শিক্ষা বের করতে হলে চিন্তা ভাবনা করা লাগবে না? উপর থেকে তো কিছু আশা লাগবে। আপনারা ডিস্টার্ব করলে আমি তো সব ভুলে যাবো। আর আমি এবার শোনাচ্ছি তাফসীরে হাক্কানি থেকে। এই পৃথিবীতে যত বংশের নাম আমরা শুনি যে সম্মানিত বংশ, তাদের পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন এই বংশগুলো দুনিয়াতে সবচাইতে বেশি মাজলুম ছিলেন। সম্মান পৃথিবীতে বৃদ্ধি হওয়ার জন্য যতগুলো কাজ আছে তার এক নম্বরে সে মাজলুম হয়ে যায়, তাহলে সৃষ্টি জগতের ভেতরে তার মহাব্বত আল্লাহ তৈরি করে দেয়। আজ এই বাংলাদেশেও দুইটা বংশ নামি দামি আছে। এই ভালো করে খেয়াল করবেন। আপনি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যেয়ে মিলান, দেখবেন এটা পাবেন। আমি 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে পড়ি। কত আয়াতে, কত তাফসীর থেকে, কিতাব থেকে রেফারেন্স গুলো জোগাড় করা লাগে। আন্দাজে বললে কত আলেম বসে আছে বাড়িতে যে এখনই মিলাবে। আমি প্রথম পয়েন্টে বলেছিলাম, এই পৃথিবীতে যদি কারো মর্যাদা সম্মান সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিতে চান, তাহলে 1 নম্বরে তার জীবনে আপনি দেখবেন সে মাজলুম ছিল কোনো না কোনো সময়। কি ছিল? আরো জোরে বলেন। আমি দুইটা বংশের নাম বাংলাদেশে বলছি, বঙ্গবন্ধুর একটা, জিয়াউর রহমানের একটা, দুইটা নাম বললাম। বলেন তো, বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে, কি? অথচ বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কোনো মানুষ উচ্চারণ করার সময় আমি অন্তত শুনিনি যে বলে শহীদ।